বন্ধুরা, আজ 6 এপ্রিল 2026 এবং আজ হচ্ছে সোমবার। দেখুন, আজ থেকেই আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে চলেছে। আজ সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি আছে, বইবে ঝোড়ো হাওয়া। এছাড়া 9 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। শুধু দক্ষিণবঙ্গ বলা ভুল, পুরো পশ্চিমবঙ্গেই কিন্তু বৃষ্টি দেখা যাবে। পুরো আসাম জুড়ে বৃষ্টি থাকবে সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে এই বৃষ্টি। কবে কীরকম বৃষ্টি আছে সেটা জানাবো। তার আগে বলে রাখি, এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী বীরভূম এবং মুর্শিদাবাদে কিছুটা মেঘের প্রবেশ ঘটেছে। উত্তরবঙ্গেও কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে। আর যদি আপনাদের আবহাওয়ার রাডারে দেখাই, তাহলে বৃষ্টি খুব একটা এই মুহূর্তে হচ্ছে না। খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি মুর্শিদাবাদের কাছে হচ্ছে, খুব ছোট একটু জায়গা জুড়ে ভগবানগোলা ও বহরমপুরের নিকটবর্তী স্থানে লক্ষ্য করা যাচ্ছে। এটা উল্লেখযোগ্য নয়, কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে আজকে বিকেল ও সন্ধ্যার দিকের বৃষ্টি। এর পরবর্তী সময় কাল, পরশু এবং 9 তারিখ পর্যন্ত আমাদের বাংলার উপরে নিম্নচাপের একটা প্রভাব থাকবে। দেখুন, বৃষ্টি ও বজ্র মুডে যদি দেখাই, আজকে দুপুরের দিকে সেরকম কিছু নেই, কিন্তু যত বিকেল গড়িয়ে সন্ধে আসবে তখন আমরা পশ্চিমের দিক থেকে দেখব মেঘের প্রবেশ ঘটবে। প্রথমে খড়গপুর, ঝাড়গ্রাম মানে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে মেঘের প্রবেশ হবে, সেদিকে বৃষ্টি আছে। তারপরে যত সন্ধে গড়াবে, রাতের দিকে যাবে, তত আমাদের দক্ষিণের দিকে বৃষ্টিটা বাড়বে। যেমন পূর্ব মেদিনীপুর, খড়গপুর সহ কলকাতায়ও বৃষ্টি আছে কলকাতার দক্ষিণে হলদিয়া, এদিকে কোলাঘাট, তারপরে বারুইপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, উলুবেড়িয়া, আংশিক হুগলি, এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে। এবং এটা বজ্রঝড় বৃষ্টি কিনা সেটা দেখব, তার আগে দেখে নিই এই বৃষ্টির কতক্ষণ চলবে। আজকে কিন্তু রাতের দিকে এই বৃষ্টিটা হবে এবং তারপরে সুন্দরবন অঞ্চলের দিক হয়ে আস্তে আস্তে মাঝরাতের দিকে আকাশ পরিষ্কার হবে, ভোর রাতের দিকে খানিকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমরা আগামীকাল যদি দেখি, আগামীকালকেও কিন্তু বৃষ্টি আছে দুপুরের পর বিকেলে, কিন্তু আগামীকালকে বৃষ্টিটা মূলত উত্তরবঙ্গে একটু বেশি দেখা যাবে, দক্ষিণে কম। 8 তারিখ যদি দেখি, 8 তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গে মোটামুটি কিন্তু কলকাতা সহ সব জেলাতেই দেখা গেল। সবচেয়ে বেশি বৃষ্টি এর মধ্যে যা আছে সেটা হচ্ছে বৃহস্পতিবার 9 তারিখ। 9 তারিখে দক্ষিণের সবকটা জেলাতেই বেশ ভালো বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি দেখা যাবে কলকাতা, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও, ঝাড়গ্রামেও বৃষ্টি থাকবে। আর তার সাথে সাথে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, কলাই, বগুড়া, রংপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 9 তারিখে। 9 তারিখের দিনটায় ভালো বৃষ্টি হয়ে তারপরে বাংলাদেশের দিকে সেই মেঘ প্রবেশ করে যাবে। 9 তারিখের পর 10 তারিখ থেকে অপেক্ষাকৃত আমরা আমাদের বেঙ্গল জোনকে পরিষ্কার দেখতে পারবো, মানে মেঘমুক্ত হয়ে যাবে আকাশ কয়েকটা দিন। তারপরে আর বৃষ্টির সেইভাবে দেখা পাওয়া যাবে না। এখনও পর্যন্ত যা 21 তারিখ পর্যন্ত আপডেট আছে, এই আজ থেকে শুরু করে 6, 7, 8, 9 এই বৃষ্টি বা এই নিম্নচাপটা কেটে গেলে তারপরে 21 তারিখ অবধি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী সময় পরিবর্তন তো হতেই পারে। বৃষ্টির পরিমাণে যাব আপনাদের দেখাই। আজকের যে বৃষ্টি সেটা মূলত কোথায় কোথায় কতটা হবে সেটা দেখিয়ে দিই। আজকে রাত্রির 12টা বা 1টা অবধি যদি দেখি, তাহলে কলকাতায় তো বৃষ্টি আছে বললামই। কলকাতা ছাড়াও উত্তর 24 পরগনা এবং সবচেয়ে বেশি বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি এই অঞ্চলগুলোতে। এছাড়া দীঘা, কাথি, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, এদিকে ভূপতিনগর, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, সারেঙ্গা, চাকুলিয়া এই সব জায়গাতে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি আছে। বাঁকুড়া, পুরুলিয়ায় খুব একটা বৃষ্টি নেই। বর্ধমান বা সিউড়ি, বীরভূমের দিকটা পরিষ্কার থাকবে, কিছুটা মেঘের প্রবেশ ঘটবে, বৃষ্টি হলেও খুব সামান্য, সেরকম কিছু নেই। আর উত্তরবঙ্গ আজকে মোটের উপর পরিষ্কার। বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন এবং শ্যামনগর অঞ্চলে খানিকটা বৃষ্টি, বাকি অঞ্চলে উল্লেখযোগ্য কিছু নেই। ওই ফেনী অঞ্চলের দিকে খানিকটা বৃষ্টি থাকবে। আর শিলচরে বৃষ্টি থাকছে। আসাম, বাকি ডিব্রুগড় ছাড়া পরিষ্কার। এটা গেল আজকের। আগামীকাল যদি দেখি, রাত্রি 2টো থেকে
তারপরের দিন রাত্রির 12টা। আগামীকালকে বৃষ্টি আছে কিন্তু পরিমাণ কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতায় হালকা পাতলা বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিটা চলবে এবং সুন্দরবন অঞ্চলে চলবে বৃষ্টি, ডায়মন্ড হারবারের দিকেও থাকবে, দীঘা, কাথি, মন্দারমণির দিকে হালকা পাতলা, খড়গপুর এবং কোলাঘাটের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের সুন্দরবনে বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, সিলেটে ভালো বৃষ্টি থাকছে, শিলচরে ব্যাপক বৃষ্টি থাকছে, উত্তর ত্রিপুরায় বৃষ্টি থাকছে। বাকি কালকের কিন্তু বৃষ্টির পরিমাণটা অন্যান্য আজকের থেকেও কম। 8 তারিখে যদি আমরা যাই তাহলে 8 তারিখে যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি মোটামুটি এবার বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানে দেখা যাবে। হুগলিতে, হাওড়াতে বৃষ্টি ভালো পরিমাণ আছে, চন্দ্রকোনা, খড়গপুরেও কিন্তু বৃষ্টি দেখা যাবে 8 তারিখে। এবং 8 তারিখে আমাদের উত্তরবঙ্গে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকবে। বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঢাকা, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর এরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা থাকবে, সাথে ঝোড়ো হাওয়া। আসামের গুয়াহাটিতেও বৃষ্টি থাকবে। শিলচর 8 তারিখে একটু পরিষ্কার হবে, হলেও খুব সামান্য বৃষ্টি, আর বাকি আসাম জুড়ে মোটামুটি বৃষ্টি থাকবে। আর 9 তারিখে যদি দেখাই তাহলে 9 তারিখের বৃষ্টির পরিমাণটা আরও অনেক বেড়ে যাচ্ছে এবং 9 তারিখের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভালো পরিমাণ ব্যাপক বৃষ্টি আছে, সাথে ঝড়। কোলাঘাট, ভাটপাড়া, বর্ধমান সহ চন্দ্রকোনা, হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, চাকদা, শান্তিপুর, রানাঘাট, সালার, তেহট্ট, বহরমপুর, বোলপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় কিন্তু ব্যাপক বৃষ্টি, তার সাথে বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি দেখা যাবে। হয়তো রাজশাহী, রাজশাহীর দিকটা একটু কম থাকবে, বাকি পুরো বাংলাদেশ জুড়ে 9 তারিখে বৃষ্টি থাকছে ত্রিপুরা জুড়ে বৃষ্টি এবং এদিকে শিলচরে ভারী বৃষ্টি থাকছে, আসাম জুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, 2 দিনাজপুরেও থাকছে, তবে পরিমাণটা দক্ষিণের থেকে কম। তারপরের দিন পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ 10 তারিখ থেকে। মোটামুটি 9 তারিখেই সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। তাহলে এই 6-7 খুব একটা নয়, 8-9 এই অবধি আমরা কিন্তু ভালো বৃষ্টি পেতে চলেছি, নিম্নচাপ প্রবেশ করতে চলেছে। আমাদের বেঙ্গলের জন্য এই তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছিল সেদিক থেকে একটা সুখবর। চলে আসি, নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি কিনা বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে। ঘূর্ণাবর্ত তো আছে, কিন্তু এই ঘূর্ণাবর্তর জেরে খুব বড় কিছু আগামী দিনে হবে বলে মনে হচ্ছে না, কারণ সেই ঘূর্ণাবর্ত ঠিকভাবে দানা বাঁধতে পারছে না। আর এই যে আজকে বললাম যে 6 তারিখের বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি, এই সময় একটু ঝোড়ো হাওয়া তো দক্ষিণবঙ্গে বইবে। তো আজকে সন্ধ্যের দিকে কিন্তু 25-30 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া থাকবে বৃষ্টি যখন চলবে সেই সময়। আগামীকালকেও ঝোড়ো হাওয়া চলবে। 8 তারিখে এবং 9 তারিখে যে বৃষ্টিটা বাড়ছে, 9 তারিখে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ বা ঝড়ের গতিবেগ অনেক বেশি, 40-50 কিলোমিটার গতিবেগে এই ঝড় আমরা বইতে দেখতে পারবো। দেখুন 50 কিলোমিটারের উপরে কিন্তু 9 তারিখে বা 8-9 তারিখের দিকে ঝড় আছে, কালবৈশাখী। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তাপমাত্রা দেখে আপডেটটা শেষ করব। তো চলে আসি তাপমাত্রায়। আজকে দুপুরে তাপমাত্রা এই যে 39 পৌঁছে গিয়েছিল, তার থেকে অনেকটা কমে আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 32 থেকে 33-এর মধ্যে আছে। মালদায় যদিও 35, কিন্তু আমাদের উত্তরবঙ্গে বাকি জেলাগুলোতে 30 থেকে 32-এর মধ্যেই রয়েছে। বাংলাদেশ 30-32-এর মধ্যে, শুধুমাত্র ঢাকা 34 এবং খুলনা 33, বাকি সবই ওই 30 থেকে 32-এর মধ্যে রয়েছে। ফেনী 33, চট্টগ্রাম, কক্সবাজারও কিন্তু 31-32-এর মধ্যে। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি আজকে 32 তাপমাত্রা, শিলচরে 31 এবং আসাম জুড়ে লক্ষ্য করা যাচ্ছে 30-31-এর মধ্যে। এদিকে ডিব্রুগড় 29-এর মতো। এই হচ্ছে আজকের তাপমাত্রা। আগামীকালকে নিশ্চয়ই তাপমাত্রা একটু কম থাকবে, কারণ আজকে যেহেতু বৃষ্টি আছে সন্ধ্যের পর, আগামীকালকে আমরা এক ধাক্কায় দেখুন 29 দেখতে পাচ্ছি কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি 29-এর মতোই থাকছে। বাকি সিউড়ি, বীরভূমের দিকে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে
একটু বেশি 32-33-এর মতো। বাকি উত্তরবঙ্গেও কিন্তু কমই থাকবে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও 26 থেকে 29-এর মধ্যে, মালদা অবশ্য 32। বাকি বাংলাদেশে যেহেতু বৃষ্টি আছে তাই বাংলাদেশেও এক ধাক্কায় তাপমাত্রা কালকে 24 থেকে 27-এর মধ্যে থাকবে। ত্রিপুরাও কিন্তু দেখতে পাচ্ছি কালকে তাপমাত্রা অনেক কম বৃষ্টির জেরে, 27, শিলচর 26 এবং আসাম জুড়ে 26-27 থাকবে। 9 তারিখেও যেহেতু বৃষ্টি আছে তাই 8-9 পর্যন্ত তাপমাত্রা অনেকটাই কম থাকছে। 9 তারিখে মনে হচ্ছে আরও কমবে। 9 তারিখে যদি দেখি খানিক ঠিকই আছে, ওই 27 থেকে 30-এর মধ্যেই থাকছে। বাকি 10 তারিখ অবধি তাপমাত্রা অনেকটা কন্ট্রোলে থেকে 11 তারিখ থেকে সম্ভবত তাপমাত্রা বাড়বে, কারণ বৃষ্টি তারপর আর থাকছে না, যদিও খুব এক ধাক্কায় বাড়ছে না। তারপর দেখুন এই 15 তারিখ থেকে এক ধাক্কায় কিন্তু 35-36-এ চলে যাচ্ছে। তারপর ক্রমশ আবারও গরম বাড়বে। দেখুন 37 হয়ে যাচ্ছে 17 তারিখে, আবারও গরম বাড়বে। মাঝে গরম বাড়লে কিন্তু আবারও নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, তখন আবারও বৃষ্টি আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।